মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এই মেয়ে অত সহজে ফাঁদে পা দেবে? আর অমিতা তো বলেই খালাস। আমি একটু পরেই থানায় যাব। আগে গিয়ে দেখি রোহিতের কেসটা কি হলো, তারপর দেখি কি করা যায়। আর শোনো না, তোমরা এই উত্তেজিত অবস্থায় কেউ বাড়ি ফিরো না। আজ এখানেই থাকো কেমন? তা নাহলে মাস্টারমশাই তোমাদের এই অবস্থায় দেখলে খুবই টেনশন করবেন। অংশুমান, স্যার। দেখো অংশুমান, তোমার বাড়ির লোক কিন্তু খুব বাড়াবাড়ি আরম্ভ করেছে। তুমি হয়তো জানো না, সকালে ফুলকি দাস রীতিমতো জবরদস্তি করে থানা থেকে রোহিত রায়চৌধুরীকে নিয়ে চলে গেছে। এগুলো কিন্তু উচিত কাজ হচ্ছে না অংশুমান। রুদ্ররূপ সান্যাল ইনজিওর্ড হয়েছে রোহিত রায়চৌধুরীর ঘুষিতে, বাড়িতে চড়াও হয়েছে। রুদ্রবাবু নিজে আসছেন না, কিন্তু ওনার বোন এসে রিটেন এফআইআর করবেন। আচ্ছা অংশুমান, তখন আমি অ্যারেস্টটা কি করে আটকাবো? এদিকে অ্যারেস্ট করলেই তো আবার প্রেজেন্ট এমএলএ লাবণ্য সান্যাল এসে উপস্থিত হবেন। সত্যি যত যন্ত্রণা সব হয়েছে আমার। তুমি রিকিকে কফি খেতে নিয়ে গিয়ে কায়দা করে জিজ্ঞেস করতে পারো না? ও নিশ্চয়ই জানবে, আর তুমি জিজ্ঞেস করলে ও বলবে। স্যার, আমি বলছিলাম যে আপনি যদি রাজি থাকেন তাহলে এই ব্যাপারটা আমি দেখতে পারি। দেখো কি করতে পারো। আমি বেরোলাম তাহলে। অংশু ফোন করছে। হ্যাঁ অংশু, বলো। শোনো ম্যাডাম, রিকি একটু পরে থানায় আসছে রোহিতের নামে এফআইআর করতে। এফআইআর? কেন? ব্যাপারটা তো মিটে গেছিল, আবার কি হলো? আর ভাল লাগে না। কি হলো দিদি? রিকি আসছে ভাইয়ের নামে এফআইআর করবে বলে। এফআইআর করবে আমার নামে? রুদ্রর গায়ে হাত তোলার জন্য পুলিশ আমাকে অ্যারেস্ট করবে? করুক না। বৌদি, ফুলকি আজকে আমাকে না আটকালে রুদ্রকে আমি মারতে মারতে শেষ করে ফেলতাম, মেরে ফেলতাম ওকে। আমার পুরনো রাগটা না আবার ফেরত এসেছে। কংগ্রাচুলেশনস টু মি। কি হয়েছে বৌদি? আরে দেখো না, রিকি দিদি নাকি স্যারের নামে এফআইআর করতে আসছে, দাদা ভাই ফোনে বললো। কি? বৌদি, বৌদি ফোনটা স্পিকারে দাও। হ্যালো অংশুদা। হ্যাঁ ধানু বলো, আমি শুনতে পাচ্ছি। অংশুদা, এটা আটকাও। এটা কিন্তু ক্রিমিনাল ট্রেসপাসের কেস হয়ে যাবে। দা ভাইয়ের 3 মাসের ইমপ্রিজনমেন্ট হতে পারে অংশুদা। অংশুদা, এটা ইমিডিয়েটলি আটকাও। জানি ধানু, আমি সব জানি, কিন্তু কি করব বুঝতে পারছি না। আরে বাবা, তোমাকে তো বললাম রিকির সাথে বন্ধুত্ব করো। এসব করে কি হবে বৌদি? আমি যা করেছি তার জন্য আমার বিন্দু মাত্র অনুশোচনা নেই। যদি লিগালি আমার অ্যারেস্ট হওয়ার হয় তাহলে হব। বাহ দা ভাই, বাহ। তুই একটা কথা বলে দিলি, তাই তো? এখন তুই যদি অ্যারেস্ট হোস তাহলে বাড়িতে কি হবে একবার ভেবেছিস? তোমরা সবাই রোহিতকে সামলাও, আমি দেখছি কি করা যায়। ফোনটা ছাড়লাম। স্যার, আপনি তো খুব সহজে বলে দিলেন যে অ্যারেস্ট করলে করুন। একবারও আমার কথাটা ভাবলেন না? আজকে যখন আমার হাতে গরম জল পড়ে গেল
তখন তো আপনি আমাকে খুব বকুনি দিলেন, বললেন ফুলকি দাস তোমার কোনো কাণ্ডজ্ঞান নেই, তুমি একজন বক্সার, সাবধানে থাকতে পারো না, হাতে ফোসকা পড়লে প্র্যাকটিস কি করে করবে। আর এখন এখন তো আপনি জেলে চলে যাবেন, এখন একবার আমার কথাটা ভাবলেন না আপনি? ফুলকি দাস একা একা কি করে ম্যাচটা খেলবে? আমি আমি একটা ম্যাচ আপনাকে যারা খেলেছিলাম স্যার, শুধুমাত্র আমিই জানি ওই ম্যাচটা আমি কি করে খেলেছিলাম। ভাই বলছি তুই একটু ফুলকিকে সামলা, আমরা পাশের ঘরে আছি, কেমন? পিয়াল চল চল বৌদি চলো। ইন্সপেক্টর সেনগুপ্ত, আপনি তো খুব আইন মেনে চলেন, তাহলে আমার দাদার দিকটা কেন দেখছেন না? আমি রোহিত রায়চৌধুরীর বিরুদ্ধে লিখিত অভিযোগ জানাতে চাই এক্ষুনি। কি তুমি শান্ত হয়ে বসো আগে। কি বসবো মানে? আমি এফআইআর করতে চাই এক্ষুনি। রোহিত রায়চৌধুরীকে আমি গারদের পেছনে দেখতে চাই, আর সেটা আজকেই। রিকি রিকি আমার কথাটা তো শোনো আগে। তুমি শান্ত হয়ে বসো। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি রোহিতকে অ্যারেস্ট করব, ঠিক আছে? কিন্তু রিকি, তার আগে আমার কিছু ব্যক্তিগত আলোচনা করার আছে তোমার সঙ্গে। মানে তুমি যদি রাজি থাকো তাহলে আমরা কফি খেতে খেতে আলোচনাটা করতে পারি। কি আপনি কি বলছেন বলুন তো? এতদিন পর হঠাৎ করে আপনি আমার সাথে কফি খেতে যাবেন? না মানে আমি তো কিছুই বুঝতে পারছি না। আপনি কি এফআইআরটাকে অ্যাভয়েড করতে চাইছেন নাকি? এই মেয়ে অত সহজে ফাঁদে পা দেবে? পারমিতা তো বলেই খালাস। নাও লেখো। কি হলো, লিখে ফেলো। তোমার যা যা কমপ্লেন আছে তুমি লিখে ফেলো। আমি তো বললাম আমি অ্যাকশন নেব না, এবার লিখে ফেলো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।